বাংলাদেশের যদি কেউ ধুরন্ধর থাকে তাহলে বস সেটা হচ্ছে মেগাস্টার সাকিব খান। হাই এভরিওয়ান, হাই আমার সাকিবিয়ান ভাই বোনেরা, কেমন আছো তোমরা? নিশ্চয়ই ভালো আছো। আজকে কথা বলবো সাকিব খান মানেই না, কেন ধুরন্ধর বললাম, সাকিব খান মানেই হচ্ছে একের পর এক সিনেমার অ্যানাউন্সমেন্ট, একের পর এক সিনেমার আপডেট। এটা সত্যি কথা বলতে এটা মানতে হবে যে সারা বছর ধরে সাকিব খানের কিছু না কিছু, কিছু না কিছু, কিছু না কিছু সাকিব খানের কিন্তু সিনেমার আপডেট আসতেই থাকে এবং সেগুলো কোনো আতি-পাতি মমতালি আপডেট না। সেগুলো একের পর এক একটা কিন্তু ধামাকাদার আপডেট। বেশ কিছুদিন ধরে আমরা 'সোলজার' শুনছিলাম, তবে হ্যাঁ, দুঃখের বিষয় 'সোলজার' মুভির হাইপ কিন্তু অনেকটা কম। সেখানে 'সোলজার' মুভির হাইপটা খেয়ে নিয়েছে 'প্রিন্স'। আবার এখন যেটা উঠে আসছে সেটা হচ্ছে সাকিব খানের আপকামিং ছবি, যে ছবিটার নাম হচ্ছে 'দ্য রকস্টার'। তো 'রকস্টারে' আমরা সাকিব খানকে দেখতে পাবো। এইবার হচ্ছে একটা সিনেমাতে নায়ক থাকবে আর নায়িকা থাকবে না বস। এটা কি কখনো হতে পারে? সেটা ছোট পর্দায় হোক বা বড় পর্দায়। ছোট পর্দায় একটা নায়কের ৩-৪ টে নায়িকা, বড় পর্দায় এখন প্রত্যেকটা সিনেমাতে, সেটা আপনি হিন্দি বলুন, সাউথ বলুন বা আপনি বাংলা বলুন বা আমাদের ঢালিউড ইন্ডাস্ট্রি যেকোনো সিনেমা বলুন না কেন, একটা নায়কের এখন কিন্তু ২ থেকে ৩ টে করে নায়িকা হচ্ছে। তবে হ্যাঁ, সাকিব খানের এই ছবি 'রকস্টার' মুভির নায়িকা ২ জন হতে চলেছে। ১ম যে নামটি সেটা কনফার্ম 100 এর মধ্যে 90% যে আপডেটটা উঠে এসেছে সেটা হচ্ছে যে তানজিয়া মিথিলা, যে নায়িকাটি, উনিই সাকিব খানের বিপরীতে অভিনয় করবে। এবং আরেকটি যে নামটি উঠে আসছে, না নাম উঠে আসছে না, জায়গার নাম উঠে আসছে, যে একজন তো বাংলাদেশ থাকতে নায়িকাকে নেওয়া হবে এবং আরেকজন সেটা হচ্ছে বাইরে থাকতে, বাইরের কোনো দেশ থাকতে নায়িকাকে নেওয়া হবে এবং সেটার নাম উঠে আসছে ইন্ডিয়া। এবং এটাও শোনা যাচ্ছে যে এইবারে যে আপনার যে এই যে ছবিটি যেটা হচ্ছে 'রকস্টার' সাকিব খানের, এইখানে ইন্ডিয়া থাকতে এমন না একজন নায়িকাকে নেওয়া হবে যাকে সাকিব খানের বিপরীতে আগের কোনো ছবিতে দেখা যায়নি। সেই রকমই একজন নায়িকাকে নেওয়া হবে। আমরা ১ম এই সাকিব খানের বিপরীতে যদি কাউকে ভাবি ইন্ডিয়া থেকে, তাহলে সেটা কিন্তু ইদিকা পাল। তবে হ্যাঁ, কিছু, কিছু জায়গা থাকতে যেটা আমরা আপডেট খুঁজে পেলাম সেটা হচ্ছে যে এইবারে সেইটার বিপরীতে এমন একজন নায়িকা যে অভিনয় করেনি সাকিব খানের সঙ্গে আগে। এইবার এবং সে বড় মুখ, কোনো ছোট মুখ না কিন্তু বড় মুখ। তো সেখান থাকতে দেখা যাক যে সাকিব খানের বিপরীতে ইন্ডিয়া থাকতে বা যদি অন্য পরবর্তীকালে অন্য কোনো দেশ থাকতে কোন নায়িকা থাকছে সাকিব খানের বিপরীতে 'রকস্টার' মুভিতে। আমরা বস বিশাল এক্সাইটেড, সেটা 'প্রিন্স' হোক, সেটা 'সোলজার' হোক বা সেটা 'রকস্টার' হোক না কেন, আমরা বস প্রচুর এক্সাইটেড। আর সাকিব খানের সিনেমা মানেই কি পুরো অস্থির। তো চলো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। চ্যানেলে যারা, যারা নতুন রয়েছো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। প্রচুর কষ্ট করে ভিডিও বানাতে হয়। ওইজন্য শুধু তোমরা যদি একটু সাবস্ক্রাইব করে দাও না, দেখো সাবস্ক্রাইব করতে গেলে সত্যি কথা বলতে টাকা পয়সা তো লাগে না। যদি সাবস্ক্রাইবটা করো আমাদের চ্যানেলটাকে, তাহলে কি হয় জানো তো? কাজের না মোটিভেশনটা পায়, আরো ভালো, ভালো কাজ করার যে এনার্জিটা, যেটা আগ্রহটা সেটা পায়। সেটা তোমরা অবশ্যই আশীর্বাদ করো, ভালোবাসা দিও, ডিজিটাল যেটা সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ভালো থাকবে। ওকে, থ্যাংক ইউ। হ্যাভ এ নাইস ডে। টাটা, বাই, বাই।